আজকের ভিডিওতে জানাবো যে ভূমির তথ্যের যে অ্যাপে এই যে নতুন করে যে পরিবর্তন হয়েছে এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো। বন্ধুরা, ভূমির তথ্য অর্থাৎ জমির তথ্য আপনারা কিভাবে দেখবেন, তো সেই তথ্য দেখার জন্য যে গভর্নমেন্ট ওয়েবসাইটে যে নতুন পরিবর্তন হয়েছে সেটা কিভাবে আপনারা জানতে পারবেন, যে আপনার জমির তথ্য কিভাবে আপনারা দেখবেন। তো দেখার জন্য সেখানে যে নতুন কিছু পরিবর্তন হয়েছে আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সেই পরিবর্তনটা দেখে নিয়ে আপনার কীভাবে আপনার ভূমির তথ্য সম্পূর্ণরূপে দেখে নিতে পারবেন। তো এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ সরকারি যে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে প্রথমে আপনাদেরকে আসতে হবে গুগল থেকে। তো গুগল থেকে আসতে হলে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এখানে আসবেন। তো দেখুন বন্ধুরা, আমরা গুগলে টাইপ করব বাংলার ভূমি। তো বাংলার ভূমি টাইপ করলে এই যে প্রথমে যেটা রয়েছে বাংলার ভূমি, তো এইটিতে আমরা ক্লিক করলেই আপনারা দেখবেন যে এই ধরনের একটা ইন্টারফেসে আমরা পৌঁছে গেলাম। তো এখানে পৌঁছে যাওয়ার পর আমি যেহেতু মোবাইল দিয়ে দেখছি, তো সেই ক্ষেত্রে আমি ডেস্কটপ মোড অন করে নিলাম। তো দেখুন এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে খুলে গেছে। তো এখানে দেখুন আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে গেছি। তো আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তো যেহেতু এখানে আপনাদের সাইন আপ করতে হবে বলছে, তো সাইন আপ করার জন্য কীভাবে আপনারা সাইন আপ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো একটু জুম করলেই দেখুন ঠিক উপরে রয়েছে সাইন ইন সাইন আপ। তো সাইন আপে আমরা ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর দেখুন এই একটা পেজ আপনাদের সামনে কিন্তু খুলে যাবে। তো দেখুন একটু জুম করলেই এখানে দেখুন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ এই রেজিস্ট্রেশনটা কি কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে। তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাপটি তাহলে ভালোভাবে আপনারা দেখে নিতে পারবেন, কীভাবে আপনার জমির তথ্য পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আপনাদেরকে দেখুন কীভাবে কোনটায় কী লিখতে হবে বলে দিই। ফার্স্ট নেম, তো এখানে ফার্স্ট নেম আপনাদের নামের প্রথম যে নামের যে প্রথম যেগুলো সেটার বসাতে হবে। মিডল নেম যদি কিছু থাকে সেখানে মিডল নেম বসাতে হবে এবং লাস্ট নেম, দেখুন লাস্ট নেম এখানে বসিয়ে দিতে হবে, যে লাস্ট আপনার নামের শেষে যেগুলো আছে বসাতে হবে। গার্জিয়ান নেম এখানে বসাতে হবে এবং অ্যাড্রেস বসাতে হবে, আপনার যে অ্যাড্রেস আপনি বসিয়ে দেবেন। এবং ইউজার টাইপ আপনারা সিটিজেন সেটা লিখে দিতে হবে এখানে। মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে আপনার সেটা বসাবেন। পিএস আপনার পুলিশ স্টেশন বসাবেন। ডিস্ট্রিক্ট এখানে বসাতে হবে। পিনকোড বসাতে হবে। তো পিনকোড বসানোর পর এরপর দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে। তো তারপর আপনার একটা লিঙ্কড আধার এবং ব্যাংক লিঙ্ক করা এরকম একটা মোবাইল নম্বর, যেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এবং মোবাইল নম্বরের বসানোর পর যে ওটিপি আসবে আপনার ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এবং সেই সঙ্গে একটা পাসওয়ার্ড এখানে দেখুন যে এখানে একটা পাসওয়ার্ড বসাতে হবে। তো যে পাসওয়ার্ডটা কিন্তু আপনারা কনফার্ম পাসওয়ার্ড আবার একবার বসিয়ে দেবেন। তো তারপর একটা ক্যাপচা আসবে, তো এই ক্যাপচাটা কিন্তু এখানে বসিয়ে দিই। এই ক্যাপচা যেটা দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা ক্যাপচা কোড রয়েছে, তো এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো বসানোর পরে সাবমিট করে নিতে হবে। তো দেখুন সাবমিট করার পর কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পর আমরা একটু ব্যাকে আসি। তারপর কমপ্লিট যখন হয়ে যাবে আপনারা চাইলে এই যে অফিসিয়াল পেজ রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ঠিক এর উপরে আবার আসলে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন বলে অপশন রয়েছে। তো এখানটায় সাইন ইনে ক্লিক করতে হবে। তো সাইন ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নেম, তো ইউজার নেম আপনার যে মোবাইল নম্বর ওটাই আপনার ইউজার নেম, ওটা বসিয়ে দিতে হবে। এবং পাসওয়ার্ড যেটা আপনি বসালেন একটু আগে যে ফর্মটি অ্যাপ্লাই করার সময় যে পাসওয়ার্ডটি আপনি বসিয়েছিলেন, তো সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এই যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি এখানে বসানোর পরে নেক্সট করলে কিন্তু এই পেজটি খুলে যাবে। নেক্সট খুলে যাওয়ার পর আপনারা তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করার পর আপনারা আপনাদের জেলা, গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম এবং মৌজা এইগুলো সিলেক্ট করার পর আপনারা কিন্তু বিস্তারিত আপনাদের জমির তথ্য কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিও নিত্য প্রয়োজন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।